স্থানীয় ভাষায় সন্দেশখালীর মানুষজন বলেন এগুলিকে জলকর, অর্থাৎ মাছের ভেড়ি বা মাছ চাষ হয় এই সমস্ত এলাকায়। সন্দেশখালী আন্দোলনের অন্যতম কারণ ছিল এই সমস্ত জলকর, যেখানেই নাকি একছত্র আধিপত্য চালাতেন কেউ কেউ, পাল্টা প্রশ্ন ওঠে পুরো আন্দোলনটাই ছিল নাটকীয়। আর সেই পিঠে বানানো থেকে শুরু করে সন্দেশখালীর নাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার মূল জায়গা বা মূল আঁতুড়ঘর ছিল সন্দেশখালী ২ নম্বর ব্লকের এই পাত্রপাড়া অঞ্চল, যে এলাকাতে বাড়ি রেখা পাত্রেরও। ওর মানুষের কি উপকার করতে গেছে, এটা মানুষকে যখন তখন ফাঁসিয়ে দেবে। তৃণমূল তো আবারও ফিরে আসবে সন্দেশখালী, অবশ্যই। আমার ছেলে বিয়ে পাস, তার উন্নয়ন ভাতা দিয়ে হয়। এ কেউ ভালো না, কিচ্ছু ঝামেলা নেই সন্দেশখালী। এই পিঠে বলুন, রাত ১:৩০টায় ডাকা বলুন, চোখে দেখা, আমরা ভুক্তভোগী, আমাকে নিজেকে ডেকেছে। আমাদের দিদি এগিয়ে মারধর করেছে, বাড়ি থেকে নিয়ে এসে মারধর করেছে। না, আমার তো মনে হয় দিদি ঠিক আছে। পরিবর্তন হলে ভালো হবে। সাধারণ মানুষ বিধানসভা নির্বাচনের আগে ঠিক কি ভাবছেন, সত্যি ভালো আছেন তারা, কি বলছে আসল সত্যি, সবকিছু খতিয়ে দেখব আমরা। আজ ঘুরবো সন্দেশখালী বিধানসভার একাধিক এলাকায়। আপনারা ভালো আছেন? সন্দেশখালীর পাত্রপাড়া ভালো আছে এখন? সবাই ভালো আছে, কাউকে খারাপ দেখতেছো এখানে এসে? সন্দেশখালী আমরা এখন সবাই ভালো আছি, আমাদের এখন কোনো অসুবিধা নেই। যারা তো অত্যাচার করছিল তারা তো আর নেই, সুতরাং আমরা এখন সবাই ভালো আছি। যা হয়েছিল থেকে বেশি বাড়িয়ে গুজব করা হয়েছিল, বেশি নাটক হয়েছিল, আপনারা কি মনে করেন বেশি বাড়িয়ে দেখানো হয়েছিল? বাড়িয়ে বলা হয়েছিল এটাই যে ওই যেগুলো বলেছে শোনটা হয়নি, হয়েছিল ওই যে আমাদের জমি টমি নিয়ে নিয়েছিল, তারপরে এই টাকা দিত না জমির কোনো মানে নিয়ে, ওইভাবে ধান জমি নিয়ে ওরা ফিশারি করেছিল, যার জন্য আমরা ওই নিয়ে আন্দোলন করেছিলাম। এখন ভালো আছে? এখন অনেক ভালো আছি, কিন্তু রেখাপাত্র এমন একটা কাজ করে গেল যার জন্যে আমার তো খুবই রাগ হচ্ছে। কেননা কালকেরে কোর্ট থেকে মানে এসেছে, কোর্ট থেকে কি বলে নোটিশ এসছে। তাহলে বলুন এবারে, তাহলে ও যে দাঁড়িয়েছে হিঙ্গলগঞ্জে, ওর মানুষের কি উপকার করতে গেছে, এটা মানুষকে যখন তখন ফাঁসিয়ে দেবে ও। সন্দেশখালী উন্নয়ন তো আগের থেকে অনেকই হয়েছে এবং সন্দেশখালী ভালো হয়েছে। যতটা হয়েছে ততটা না, কিছু কিছু তো সত্য আছে, আবার কিছুটা মিথ্যেও আছে। এটা বিজেপির প্রলোভনে একটু বেশি হয়েছিল। কেমন আছেন? ভালো, উন্নয়ন হয়েছে? ঠিক আছে। কি উন্নয়ন হয়েছে? রাস্তাঘাট? এই রাস্তাঘাট হচ্ছে, কিছু বাকি আছে। ভাতা পাচ্ছেন? লক্ষ্মী ভান্ডার? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার সব ঠিক আছে, একটু জলের কষ্ট আমাদের। মমতা আসুক। কেমন আছেন? ভালো আছি, উন্নয়ন কেমন হয়েছে? রাস্তাঘাট, জল? সব ভালো হয়েছে বাবু, তা খারাপ কিছু না, চলার মতো না। এটা জলের কষ্ট আছে, তা ওই পাইপে আবার জল দিতে কেন, কোনো গন্ডগোল নেই, ঝামেলা নেই, পিঠে পারমান হলেও হয়, তা আবার কি সেটা। তখন এসব বলতো এটা বিজেপি? না বিজেপি বলছে না বাবু, ওই ওরা একটু জমি জায়গা নিয়ে একটু ঘের বাড়ি করলো তো, তাই হ্যাঁ, সেই জন্যই তো ওদের একটু রাগ দেশ হইলো যে আমাদের জমি জায়গাগুলো ঘের বাড়ি করেছে আমাদের। হ্যাঁ, ওই ঝামেলা না, তো কিচ্ছু ঝামেলা নেই সন্দেশখালী। মমতা আসুক বাবু, ও ভালো আছে, আমরা সব দিচ্ছে, এই ভাতা টাকা তা আমাদের কেসে অসুবিধা করেছে। তো আগে যে এসেছিলাম যেমন ছিল রাস্তাঘাট, তার থেকে অনেক উন্নত হয়েছে। আমি এখান থেকে এসেছিলাম ৪-৫ বছর আগে, তখন রাস্তাঘাট মোটামুটি এত ভালো ছিল না, এখন অনেক উন্নত হয়েছে রাস্তাঘাট। বেকার ছেলে, যুবক যুবতী তারা কোনো কর্মসংস্থান পাক, এটা তো অবশ্যই সবাই চাই। এখন বেকারত্ব যেভাবে বেড়ে গেছে, চাইবো তো অবশ্যই যে সবাই ভালো আছে, সবাই কোনো অসুবিধা নেই। সব পাচ্ছেন? হ্যাঁ, রাস্তাঘাট, আলো, ভাতা সব পাচ্ছেন? না, আমরা ভাতা পাইনি। এই যে রাস্তাঘাট, আলো, জল সব পেয়েছেন? উন্নয়ন হয়েছে? হ্যাঁ, উন্নয়ন হয়েছে। হ্যাঁ। সুস্থ এবং শান্তিতেই আছে। উন্নয়ন কেমন হয়েছে? রাস্তাঘাট, আলো, জল? উন্নয়ন সবই হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জির কোনো উন্নয়ন হয়নি। একটাই কারণ, ভাতা এই দিয়ে আমাদের নিজস্ব কোনো উন্নয়ন হয়নি। আমার ছেলে বিয়ে পাস, তার উন্নয়ন ভাতা দিয়ে হয়। এইটাই আমাদের দাবি এবং দৃঢ় প্রশ্ন। পাত্রপাড়া এলাকা ভালো আছে সব? সন্দেশখালী? হ্যাঁ, সবাই ভালো আছে। আপনারা একদম রেখাপাত্র বাড়ির পাশে আপনি থাকেন। হ্যাঁ।
তা আপনাদের নাকি করতে হতো, সেগুলো কি এখন হয় না, সব ঠিক হয়? না না, সব ঠিক হয়ে গেছে। তাহলে কি দিদির মমতার উন্নয়ন ভালো আছে নাকি? হ্যাঁ, ভালো আছে, ভালো আছে। আপনি তো রেখাপাত্র বাড়ির পাশে থাকেন, আপনি কি বলছেন? মমতা হ্যাঁ, ভালো কাজ করছে? দিচ্ছে ভালো, তাই ভালো বলছে সবাই। এখন পরিস্থিতি তখন ওই সরকারি খালে নামতে দিত না, এখন সবাই নামতে পারছে। এখন অ্যাভেলেবেল মানুষের ভয়ে যে আতঙ্ক ছিলাম, সেই আতঙ্ক এখন নেই। এখন ভালোভাবে আমরা দিন কাটাচ্ছি। এই সন্দেশখালীকে নিয়ে গুজব উঠেছে, এখন বাজারে অনেকে বিজেপি গুজব রটায় যে নাকি পিঠে করা, হ্যান ত্যান, অত্যাচার, নষ্টমী। তোমরা কখনো দেখেছো এইসব? না, তাহলে এগুলো কি মনে হয়? এগুলো গুজব। সন্দেশখালীর উন্নয়ন কেমন হয়েছে? হয়েছে, ভালোই হয়েছে। রাস্তা, জল, রাস্তা আছে, জল আছে, সবই আছে। কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট, আপনি ইয়াং ভোটার, একদম এই সময়ের ভোটার, বলা হচ্ছে আপনার এলাকার লোকগুলো বলছে যে তারা কেউ পরিবর্তন চান, সত্যি তারা অনেকটা অস্বস্তির মধ্যে আছে। মানুষ চাইছে পরিবর্তন, কিছু করার নেই। আপনি কি চাইছেন? আমি ঠিকঠাক আছে? হ্যাঁ, ঠিকই আছে, অসুবিধা নেই, তবে পরিবর্তন হলে ভালো হবে। কোনো কাজ হচ্ছে না। সন্দেশখালীতে ভালো নেই সন্দেশখালী? না, ভালো নেই। আমরা এই মাল বইছি, পয়সা করি কিছু দেয়নি। ওই যারা ছিল কিচ্ছু দেয়নি। ওই শাহজাহান লোকজন সব ছিল, কিচ্ছু দেয় না। আরও আমাদের খুব অত্যাচার করেছে। মানে পিঠে বানানোর বিষয়ে সব ঠিকই হ্যাঁ, বলছেন। হ্যাঁ, মারধর করেছে, বাড়ি থেকে নিয়ে এসে মারধর করেছে। এত অত্যাচার। এই আমরা পা ভ্যান চালাচ্ছি, আমাদের মাল বইছি, ওপারে মাল নিয়ে গেছে, আমাদের পয়সা দেয়, কিচ্ছু দেয়। পরিবর্তন চাইছেন? আমরা পরিবর্তন চাই, আমরা কিছু চাই না। আমরা শান্তিভাবে থাকতে চাই, আমরা কিছু নেবো না, কিছু চাই না। আমরা চলে যাবো, আমাদের হয়ে আছে, বয়স হয়ে গেছে, আর কি হবে। ভ্যান চালান এখানে? এই পা ভ্যান চালাই। সন্দেশখালী উন্নয়ন হয়েছে? রাস্তাঘাট, আলো জল সব পেয়েছেন? না, ভালো হচ্ছে না। হচ্ছে না? না, কি চাইছেন তাহলে? কিন্তু ওইসব তো জলের পাইপ টাইপগুলো সব এ করেছে, ফাটিয়ে মাটিয়ে গিয়েছে, সেসবগুলো পরিবর্তন বলতে গেলে এখানে আর কি যে পরিবর্তন করবে, এখানে তো সবই আছে, কিন্তু ঠিক মানে ক্লিয়ার হচ্ছে না জলপথগুলো। রাস্তাঘাটও ভালো সব হচ্ছে না। হচ্ছে না ঠিকঠাক? না না না, রাস্তা, আলো জল সব উন্নয়ন হচ্ছে? হয়েছে। এই পিঠে বলুন, রাত 1:30টায় ডাকা বলুন, চোখে দেখা, আমরা ভুক্তভোগী, আমাকে নিজেকে ডেকেছে। আপনার কি মনে হয় দিদি ঠিক আছে না পরিবর্তন সত্যি প্রয়োজন? না, আমার তো মনে হয় দিদি ঠিক আছে। পিঠেটা অরিজিনালি একদিনই করেছিল, ঠিক আছে। আমরা যেটা জানি, পিঠেটা অরিজিনাল একদিনই ডেকেছিল। ওই শেখ শাহজাহানের শালা বউটু কারা এসেছিল নাকি সুন্দরবনে যাবে, তা হঠাৎ রাত 12টার সময় বলছে যে পিঠে করতে হবে, একজন বলছে। তাহলে বলছে তাহলে ডেকে আন যাদের সঙ্গে ভালো খাতির, এইভাবেই ডেকে এনেছিল। তারপরে না, সেই পিঠে করেছে অরিজিনালি, গুজব বলতে যাই বলুন, পিঠেটা অরিজিনালি করেছে, একদিনই করেছে আমরা জানি, কিন্তু তারপরে যে সারা পাড়ার লোককে যে করেছে এটা আমরা জানি না, যেটা ঘটনা বাস্তব যেটা। সন্দেশখালী কেমন আছে? উন্নয়ন হয়েছে? হ্যাঁ, আগের থেকে ভালো হয়েছে। জানে বিজেপি আসলে তো মনে হয় ভালো হবে, এখন কি হয় বলা যাচ্ছে না। সন্দেশখালী উন্নয়ন হয়েছে? রাস্তাঘাট, আলো? হ্যাঁ, এখন সব কিছু উন্নয়ন আছে। আগে কোনোদিন দেখিনি, আগে কোনোদিন ছিল না। সন্দেশখালী ভালো আছে? সন্দেশখালী এখনো ভালো আছে। সন্দেশখালীতে পিঠে তৈরি হয়, মানে এখন সেই ওটা কি গুজব ছিল না অ্যাকচুয়াল ঘটতো? কি মনে হয়? ওগুলো সব ফাউ জিনিস, কেন মনে হয় তাই জিনিস? সব ফাউ। এখানে সন্দেশখালীতে উন্নয়ন হয়েছে, আগে আমাদের দিদি এগিয়ে। সন্দেশখালীতে কোনো পিঠে তৈরি হয়? না, ওরকম না, গুজব ছিল ওটা। কেন? তখন বিজেপির সুশীলনীতে এইসবগুলো হতো। এখন সন্দেশখালী কেমন আছে? এখন সন্দেশখালী ভালো। চাইছেন ভোটে? ভোটে চাইছি টিএমসিটা আবার জিতুক, আমাদের ঝর্ণা সর্দার প্রার্থী বিপুল ভোটে জয়ী হোক, এবং আমরা সেটা চাই, টিএমসি থাকুক। এটা না, চাষ করে খেতে হয়, রাতে অন্ধকারে সব দেখভাল করতে হয় আমাদের। দাদা, আপনাদের সন্দেশখালী কেমন আছে? এখন সে বিষয় নিয়ে আমরা অত থাকি না, আমরা না, উন্নয়ন কেমন দেখছে? রাস্তাঘাট? হ্যাঁ, পরিবর্তন তো অবশ্যই চাই। যেমন আমাদের এই যে এই বছর থেকে আমাদের এই দুটো মাল দেখতে পাচ্ছেন, এই দুটো মাঠ, এই দুটো মাসের চাষ হবে না, কারণ আমাদের জলপথ নেই, জলপথের কোনো লাইন নেই। পরিবর্তন হতে গেলে যে আমাদের যে সমস্যা, আমাদের যে মেম্বার, আমাদের যে কর্মী, এরা কথা বলতে চায় না, ওই পেছনে থাকে। পরিবর্তন হবে কি? চাইছে? আর চাইছো কি? আমার হচ্ছে গিয়ে জলপথ, টিউকল, মানে বিভিন্ন রকমের সমস্যা। আমার প্রথম হচ্ছে টিউকল, এই যে লাইনে যে জল দিচ্ছে
ভোটে কি মমতা দিয়ে আসুক তাই চাইছেন নাকি হ্যাঁ? বিজেপি আসুক হ্যাঁ? কি চাইছেন? আর যেই পার্টি আসুক, কার কথা বলবো, যে পার্টি আসুক সেই একই। এ কেউ ভালো না। জলকর দিয়ে শুরু করেছিলাম আর শেষ করছি চাষের মাঠ দিয়ে অর্থাৎ ক্ষেত দিয়ে। এখানে এই ছোট ছোট এই ধানের চারার মতো, সবুজ ধানের চারার মতো সাধারণ মানুষের মধ্যেও রয়েছে একাধিক ক্ষোভ, কারো কারো বাসনা, আবার উন্নয়ন নিয়ে প্রশ্নাতীতভাবে অনেকেই বলছেন যথেষ্ট ভালো আছে সন্দেশখালী। কিন্তু এখন দেখার মানুষের এই মনের কথা ভোট বাক্সে কিভাবে প্রতিফলন ঘটায়। ঝর্ণা নাকি সনদ, দুই সর্দারের লড়াইয়ে যেতে কিভাবে সন্দেশখালী, সেদিকেও নজর থাকবে আমাদেরও। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।